ওয়েলকাম টু স্টাডিবুক ইউটিউব চ্যানেল। তো আজকে থেকে আমাদের পিএসসির ম্যাথ সিরিজ শুরু হয়ে গেছে। তো আমরা আজকের প্রথম ক্লাস সিম্পলিফিকেশন নিয়ে শুরু করছি। আগের একটা ক্লাসে যা ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমরা ব্র্যাকেট বা বদমাস রুল নিয়ে আমরা সমস্ত বদমাসের রুল নিয়ে আমরা কথা বলি, যেগুলো না জানলে সিম্পলিফিকেশন হবে না। তো তোমরা ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে ভিডিওটা প্রথমে দেখে নাও, তারপরে এই ক্লাসে ফিরে এসো। তোমাদের প্রথম যে কোশ্চেনটা দিয়েছে 16 ভাজিত 4 × 7 - 2 + 3। তো আমরা এটা কি করব? আমরা প্রথম ব্র্যাকেটের থেকে কাজ শুরু করব। তো আমরা প্রথমে 16 ভাজিত 4 × 7 মাইনাস আগে এখানে 2 আর 3 কত যোগ করলে 5। তো আমরা তারপর কি করব? 5 - 7 2 গুণিত এখানে 4 ভাজিত 16, তাহলে 4 দুগুণে আমাদের কত 8 ভাজিত 16। তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 2। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন কী আছে দেখো, 10⁻1 5 + 10⁻2 5 + 10⁻3 5 + 10⁻4 5। দেখো এইভাবে একটা সিরিজ দিয়েছে আমাদেরকে। তো আমরা এটা একটা সোজা তোমাদেরকে শর্টকাট রুল শিখিয়ে দেবো আজকে। তোমরা প্রথমে দেখবো কটা 10 আছে, 1 2 3 4, 4টা 10। তাহলে আমরা 10 × 4 এখানে লিখে দিলাম, প্লাস দেখো উপরে 1 + 2 + 3 + 4, নিচে সবগুলো কী হয় 5 হয়। তো আমরা উপরেগুলোকে যোগ করে দেখি, আগে এটা গুণটা করে নিই। 10 × 4 = 40, সবাই জানো সহজ গুণ, তা তোমাদেরকে বোঝাবার জন্য লিখলাম। 2 × 3 3 × 3 = 6 4 10 10/5। তো 5 দুগুণে 10, তো আমাদের উত্তর হয়ে যাচ্ছে 42। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাই। তোমার 3 নম্বর কোশ্চেন দেখো, একটা সিরিজ চলছে 99 পূর্ণ 1-এর সাথ সেম 2-এর সাথ 3-এর সাথ 4-এর সাথ 5-এর সাথ 6-এর সাথ 7-এর সাথ করে চলেছে। তো আমরা এই অঙ্কটা শর্টকাটে করার একটা প্রসেস তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো সেমভাবেই হবে, যেটা ওই অঙ্কটা যেভাবে হয়েছে সেইভাবেই এটাও হবে। তো 99 প্লাস, আগে ইন্টু দিয়ে দিচ্ছি, ইন্টু কতগুলো আছে 1 2 3 4 5 6 7 ইন্টু 7 প্লাস নিচে যেমন 7 হওয়ার উপরে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7। ঠিক আছে, তো আমরা এই গুণটা করলে কত হয় 7 9 63, তাহলে গুণটা করলে হয় 6 9 9 3 প্লাস ওপরেরগুলো হচ্ছে আমাদের যোগ করে দেখো 2 × 3 3 6 4 10 5 15 6 19 আর 7 28। তো 28/7, তো 7কে আমরা 28 7 4 28, তো প্লাস 4 যোগ করলে কত হয় 4 3 7 6 9 9। তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, দেখে নিচ্ছি আমরা অপশান কোনটা হচ্ছে, অপশান সি। তো আমরা নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। তো নেক্সট কোশ্চেন নাম্বার 4 দেখো, 1/5 × 6 1/6 × 7 1/7 × 8 1 ... 24 × 25 1/। তো এইটা সিরিজ একটা চলেছে। তো এটা একটা শর্ট প্রসেস, দেখো তোমরা খুব ট্রিকি। তো দেখো আমরা এটাকে তো লিখতে পারি এইভাবে, 1/5 - 1/6, দুটো তো একই। 5 × 6 দেখো গুণ করলে 5 6 30, কাটাকাটি করে দেখো উপরে 1/30 দিয়ে কাটাকাটি করলে 5 আর 6-এর গুণফল তলায় 30 থাকবে। যদি আমরা গুণ করে নিই 1/30, এটার মানেও 1/30এই। দেন 1/6 - 1/7, তারপর প্লাস 1/7 - 1/8 প্লাস 1/24 - 1/25।
ঠিক আছে। তো দেখো একের ছয় কাটলো, একের সাত কাটলো, একের আট কাটলো, এখানে ডট 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 আছে মানে বুঝতেই পারছো ডট ডট আছে মানে একের 24টা কেটে যাবে। তাহলে আমাদের পড়ে থাকবে একের পরের সিরিজে লিখছি দেখো একের 5 মাইনাস একের 25, দুটোর আমরা যদি লসাগু করি নিচে হয় 25, 5 25-এর লসাগু, উপরে 5 5-এ 25, 5 25-একে 25 মানে 1, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 4/25, 4/25 মানে 0.16। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কি রয়েছে দেখা যাক। পরবর্তী প্রশ্নে রয়েছে 3-এর 4 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 1-এর 3, 1 প্লাস 2-এর 3, 1 প্লাস 2-এর 5, 1 প্লাস এটা মাইনাস 1 মাইনাস 2-এর 5। দেখো অঙ্কটা দেখাচ্ছি। তো আমরা 3-এর 4 সরি দাগ হয়ে গেল, 3-এর 4 ইন্টু 1 3 3-একে 4/3 ইন্টু 1 3 3 2 5-একে 3, আমরা পূর্ণগুলো ভাঙছি জাস্ট, অন্য কিচ্ছু করিনি। তারপর মাইনাস আছে একটা, দেখো মাইনাসটা হচ্ছে 3-এর 5, তারপর দেখো একসাথে 7 আর 6 এটা 13/7, তারপরে দেখো 1 মাইনাস 12/13, তারপরে হচ্ছে এটা বিয়োগ করলে 1/13। তোমরা কাটবো, দেখো কাটাটা তোমরা দেখো 4 4 3 3 3 3 5 5 13 13, তাহলে আমার থাকছে 1-এর 7, আর এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো, এটা দেখো এটা একটা বোঝার চেষ্টা, প্রথমে বুঝো তারপর অঙ্কটা করবে তোমরা। তো 3.7 ইন্টু 3.7 প্লাস 2.3 ইন্টু 2.3, দেখো এটা দেখে বুঝাচ্ছি না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো এটা সূত্র কি আমাদের, প্রথমের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলায় চলেছে, তারপর নিচেটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রথমে তোমরা এটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে। দেন আমরা যদি এই ফর্মুলায় যদি আমরা চলি তাহলে আমাদের কী করতে হবে, স্কোয়ার মানে হচ্ছে 3.7 প্লাস 2.3 হোল স্কোয়ার বাই এ প্লাস বি মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে 4.6 প্লাস 3.4 একবার, আর একবার আমরা লিখতে হবে 4.6 মাইনাস 3.4। এদূর পর্যন্ত তোমাদের নোট হয়ে গেছে। দেখো এই পেজটা তাহলে আমরা স্লাইডটা চেঞ্জ করে নতুন স্লাইড নেব, হয়ে গেছে। তাহলে এই দুটোকে যোগ করলে আমাদের যোগ করলে কত হচ্ছে আমাদের 6 এর হোল স্কোয়ার, যেহেতু আমাদের স্কোয়ার ছিল, আর নিচে হয়ে যাচ্ছে 8 মাইনাস 1.2, তাহলে 6 মানে কি আমাদের 6 স্কোয়ার মানে 6 6 36, 36 বাই দাঁড়াও একটু মুছে নিই, মুছে নিলাম, 36 বাই নিচে 8 মাইনাস 1.2। তো আমরা দশমিক তোলার জন্য এখানে একটা 6 দিয়ে বাড়িয়ে দিলাম, তাহলে আমাদের এটা 12 12 3 36, 30 30 বাই 8 মানেই হচ্ছে আমাদের 3/3/4। তো 3/3/4 কোথায় উত্তর আছে, অপশানই আমাদের সঠিক উত্তর। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখো এখানে একটা সিরিজ চলেছে, এগুলো রুটগুলো হতো ঠিকঠাক, রুটগুলো দেওয়া নেই, এগুলো রুট। তো এই অঙ্কটা করার জন্য নাকি কী করতে হবে, 100 যদি রুট থেকে বেরোয় কত থাকবে, এই বস্করণটা হচ্ছে তোমাদের আজকে আসল। 100 থেকে যদি রুট 100 থেকে যদি বেরিয়ে আসে তাহলে আমাদের কত বেরোবে,
নিশ্চয়ই 10। তারপরে 0.01 যদি রুট থেকে বের করে বেরিয়ে আসে তাহলে আমাদের কী পাবো? 0.1। তারপরে সেম টু সেম এখানে আছে দেখো 1 2 3 4, চারটা থাকলে তার মধ্যে দুটো বেরোবে। তারপরে আছে ছোটা থাকলে কটা বেরোবে? 3টে। তো আমরা যোগ করলে, তো যোগটা করলে আমাদের কত হচ্ছে এখানে? 1.10। তাহলে আমরা দেখি অপশান কোন অপশান আছে। তোমার সঠিক উত্তর এটা হয়ে যাচ্ছে। তো আরেকটা কোশ্চেন রয়েছে, তো এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট করে জানাও, আর নেক্সট ক্লাসে এই অঙ্কটা করে দেওয়া হবে, ঠিক আছে? যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব, আর নিচে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রইলো, তোমরা গিয়ে জয়েন্ট হয়ে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের ভিডিও এখানেই শেষ।